আমি আবার এসে গেছি আপনাদের অনন্যাদি। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এইটা নিয়েই বলবো যে দেখুন, এই যুগেও সবাই কিন্তু প্রেম করছে, তাও বিয়ে হচ্ছে না। আর সেই বিয়েতে ভালো চাকরি করে, ভালো দেখতে সুন্দর, অথচ তাদের বিয়ে হচ্ছে না। কেন বলুন তো? এই যে গ্রহ, এই গ্রহগুলো, আপনি রাজা হন বা উজির হন, নেতা হন বা হোতা হন, যাই হন না কেন, গ্রহ আপনাকে সাথ দেবে না। আপনি হয়তো ভালো চাকরি করেন, আপনার হয়তো মেয়ে দেখতে সুন্দর, আপনার হয়তো অর্থ আছে, কিন্তু বিয়ে আপনার কিছুতেই হচ্ছে না। মনের মতো পাত্র আপনি পাচ্ছেন না, বা আপনার মেয়ের জন্য আপনি, ছেলের জন্য আপনি পাত্রী পাচ্ছেন না। কেন? যদি কিনা দেখা যায় মাঙ্গলিক দোষ থাকে, তাহলে কিন্তু বিয়ে হতে চায় না। যদি কিনা অনুরাযোগ থাকে, অনুরাযোগ কথার অর্থ অনুর্বর রাশিতে যদি আপনার রাশি সপ্তমপতি হয়, তাহলে বিয়ে হতে চাইবে না। দ্বিতীয় নম্বর কথা, যদি দেখা গেল সপ্তমপতি উভয় পাশে শনি রবি আছে, তাহলে বিয়ে হবে না। আবার আপনার লগ্নের উভয় পাশে শনি রবি আছে, তাহলে বিয়ে হবে না। আবার যদি দেখা যায় শনি রবি দৃষ্ট, আবার যদি দেখা যায় যে 20 যোগ হয়ে আছে সপ্তম স্থানে, তাহলেও বিয়ে হতে চাইবে না। আবার যদি দেখা যায় যে উভয়কে দৃষ্টি দিচ্ছে, তাহলে বিয়ে হতে চাইবে না। আবার যদি দেখা যায় শনি রাহু বাধা বিপত্তি যোগ বা শনি কেতু শাপির দোষ, তাহলেও কিন্তু বিয়ে হতে চাইবে না। আবার যদি কিনা দেখা যায় যে বিয়ের ঘর খালি, তাহলেও বিয়ে হতে চাইবে না। কাজেই এই বিয়ে হওয়ার জন্য অনেক কিছু দায়ী থাকে। কাজেই আপনি চাইলেই আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন? কখনো নয়, আপনি চাইলেই পারবেন না। সেই কারণেই আমি এমনও দেখেছি যে একটি মেয়ের বিয়ে কিছুতেই হচ্ছে না। তার বড় মেয়েটি প্রেম করে ভেঙে গেছে, বিয়ে হয়ে গেছে, তার ছোট মেয়েটি কিছুতেই হচ্ছে না, অথচ দেখতে খারাপ না। তখন ভদ্রমহিলায় থাকে হলো ওই ইন্টালির ওই দিকটাই, যাই হোক, পদ্মপুকুর টুকুর ওরম জায়গায়। তো ভদ্রমহিলা বললো কি, আমি আপনার কাছে আসবো বলে ঠিক করেছি, আমার স্বামীকে বলেছি যে চলো আমাকে একটু নিয়ে চলো, ওরটা কেন হচ্ছে না। বলছে দূর দূর, ওসব ওখানে গিয়ে কোনো লাভ নেই। বলছে তুমি বলো আর না বলো, আমি যাবই। তারপরে কি করবে অগত্যা ভদ্রলোক, ওনার বউ তো অত রাস্তাঘাট ভালো চেনে না, উনি নিয়ে এসেছে আমার কাছে। আমি বললাম এই কারণে হলো না, ভদ্রমহিলা কাজ করালো। বিশ্বাস করবেন না, ওই কাজটা করার পর তার কিন্তু আশীর্বাদ হয়ে গেল মেয়েটির। আশীর্বাদ হওয়ার পর ভদ্রলোক হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেলেন। কিন্তু তিনি তো জেনে গেলেন যে তার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। এবার এটাও ঠিক, সেই শ্বশুরবাড়ির লোকেরা এতই অমায়িক, এত ভদ্র, তারা এসে বলল যে আশীর্বাদ যখন হয়ে গেছে, বাবা মারা গেছে, যেতেই পারে, আমার বাবাও তো মারা যেতে পারতো বা আমার স্বামী মারা যেতে পারতো, কিন্তু এখানেই আমরা বিয়ে দেবো। 3 মাস একটা কাজ থাকে, সেই কাজটা করিয়ে ওই মেয়েটির ওখানে বিয়ে হয়ে গেল। তাহলে দেখলেন বাধা কত রকমের হয়। আবার আরেকজনার, সেই ছেলেটির আমার বাড়ি থেকে বেশি দূরে থাকে না, তার কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না। আশীর্বাদ হলো, পরের দিন এসে চেন আংটি ফাংটি সব চেয়ে নিয়ে চলে গেল, এখানে আমরা বিয়ে দেবো না, আমরা যা আশীর্বাদ করেছি দিয়ে দিন। এইবার এসে আবার আমাকে ধরলো, যেহেতু চেনাশোনা, পাড়ার থেকে বেশি দূরে নয়। এইবার আমি করে দিলাম, দিয়ে আমি একটা কথাই বললাম, আপনার কিন্তু আবার এর মধ্যেই বিয়েতে ব্যাঘাত ঘটবে, কোনো না কোনো একটা অসুবিধা এসে যাবে, আপনি কিন্তু দেরি করবেন না। তারপরে বলতে না বলতেই তার বাবা হসপিটালটায় ভর্তি হয়ে গেল। এবার আমি বললাম, আপনি গিয়ে কোনো মন্দিরে সিঁদুর পরিয়ে নিয়ে চলে আসুন, নাহলে কিন্তু আপনার এই বছর আর বিয়ে নষ্ট, আর হবে না। আমি তো আর বলতে পারি না যে আপনার বাবা মারা যাবে আর হবে না। তো ওরা যথারীতি আমার কথা মতো গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করিয়ে নিয়ে আসলো। তারপরের দিনই তার বাবা মারা গেলেন। দেখলেন বাধাটা কেমন জিনিস। এরকম বহু বললে অনেক শেষ হয়ে যাবে এপিসোড, আমি বলতে চাই না। কিন্তু আমার এই 40-41 বছরের অভিজ্ঞতায় আমার প্রচুর অভিজ্ঞতা আছে। অনেক এরকমও দেখেছি, একটি মেয়ে আমার বাড়ির কাছেই থাকে, সেও মেয়েটি, তার বয়স হয়ে গেছে, তাদের অবস্থা ভালো না। এবার তার দিদির অবস্থা ভালো, তার দিদি টাকা পয়সা দিয়েছে, যাক যদি বোনটার বিয়ে হয়ে যায়। কি বলবো, আমি বলেছিলাম বিয়েতে বাধা, শোনেনি আমার কথা। বিয়ের পরের দিন সিঁদুর পরাবে, সেদিন ছেলে চোপাট আসছি বলে বাসটি হয়ে গেছে। এইবার আমার কাছে দৌড়ে এসছে,
যে দেখুন যেভাবেই হোক একটা ব্যবস্থা করে দিন, ছেলেটা তো পালিয়ে গেল। আমি বললাম দেখুন জোরহাত করছি, এখন আমার করার কিছু নেই, এখন আমি আর কিচ্ছু করতে পারবো না। কারণ কি জানেন, তোমার বিশ্বাসই হলো না যে বিয়েতে বাধা, এইবার আর হবে না। শুনলো না। তাহলে বাধা এমন জিনিস, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, মেয়েটার বয়স হয়ে গেছে, গরিব, আর আর বিয়ে হলো না তার। তাহলে দেখেছেন, কাজেই ভাববেন না যে আমি ভালো চাকরি করি, আমার টাকা আছে, আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো। অহংকার করবেন না, অহংকার পতনের মূল। কাজেই ভাগ্যকে মানবেন, আর কি মানবেন, গ্রহকে মানবেন। কাজেই এই গ্রহগুলোকে আপনারা দেখিয়ে নিয়ে যদি এই বাধাগুলোকে কাটিয়ে নিতে পারেন, আমি বলতে পারি অবশ্যই কাজ হবে। এবং এই যদি আপনাদের মনে হয় যে অনন্যাদির কাছে আসব, তাহলে কিন্তু এই স্কলে দেওয়া নাম্বার, এই নাম্বারটি দেখে আপনারা বুকিং করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।